আজকের ভিডিওতে ফেসবুক মার্কেটিং এর ইমপ্যাক্ট নিয়ে কথা বলবো, যে মার্কেটিং বা এসইওটা শেখার পরে আমরা যদি আমাদের পেজে সেটা অ্যাপ্লিকেন্ট করি তাহলে আমাদের কিরকম প্রভাবটা হবে, ইমপ্যাক্টটা কিরকম আসবে, ফিডব্যাকটা কিরকম আসবে, সেটাই আমরা একটু প্র্যাকটিক্যালি আজকে বোঝানোর চেষ্টা করবো। শুরুতে আমি আমার একটা ফেসবুক পেজ নিয়ে কথা বলবো, কারণ এখানে আমি আমার যে এসইও নলেজ আছে সেটা ইমপ্যাক্ট করে দেখেছি এবং রেজাল্টটা কিরকম এসেছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। শুরুতে আমরা যদি একটু দেখি যে এই পেজে এখন অব্দি লাইক কেমন, প্রায় 800, 4 জন কম, 800 লাইক এবং 800 ফলোয়ারের মতো আছে। আচ্ছা, আমাদের পেজে এখন পর্যন্ত টোটাল রিচ হচ্ছে 2623। ঠিক আছে, এটা মেবি কমপ্লিট দেখাইনি মেবি। ওকে, যাই হোক, পোস্ট এঙ্গেজমেন্ট হচ্ছে 430, পেজের লাইক আসছে 806। এখন দেখেন, এইটা তো আমি আমার এসিও নলেজ খাটে জানছি। কেউ যদি এসিও নলেজ না জানতো, সে যদি এই টাকা খরচ করে আনতে চাইতো, মানে ডলার খরচ করে যদি আনতে চাইতো প্রমোটের মাধ্যমে, তাহলে তার কিরকম লাগতো। এখানে দেখা যাচ্ছে মাত্র 4 থেকে 15টা লাইক আসবে, 438 থেকে 1.3K রিচ হবে, $8 আমাদের খরচ করতে হবে। এটা এখানে আসলে বেশ কম দেখাচ্ছে। যখন আমার লাইক লেস দ্যান 100 ছিল, তখন এখানে আমার $8 আমারে দেখাইতো প্রায় লাইক দেখাইতো যে 2 থেকে 5টা লাইক, 7টা লাইক এরকম, আর রিচটা দেখাইতো 100 থেকে মেবি 150 এরকম। ঠিক আছে, তো যাদের পেজে যত বেশি লাইক, যত বেশি ফলোয়ার আসে, তাদের জন্য খরচটা তত কমে যায়। সুতরাং শুরুর দিকে হলো একটা পেজ দাঁড় করাইতে হইলো, শুরুর দিকে সবারই উচিত অন্তত এসইও নলেজটা খাটাই, পেজটাকে একটা স্টেবল অবস্থানে আনা, তারপর যদি সে টাকা খরচ করে কাজ করতেছে তবে করতে পারে। আর এসইও নলেজ খাটাইলে অনেক কিছু টাকা খরচ না করে, যারা টাকা খরচ করতেছে তাদের থেকে অনেক অনেক ভালো পারফরমেন্স নিয়ে আসা পসিবল। তো সেই জন্য আপনার প্রপার নলেজটা থাকা চাই।